প্রমাণ ছাড়া যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা উদ্ধার করতে হলে আপনি থানায় মামলা করতে পারেন অথবা আদালতেও মামলা করতে পারেন। কিন্তু মামলা করার থেকেও অতি জরুরি হবে আপনার যেহেতু প্রমাণ নেই, সুতরাং এই প্রমাণটা সংগ্রহ করার জন্য একটা মাধ্যম অবলম্বন করা। সেই মাধ্যম হচ্ছে আপনি অবশ্যই যখন কোনো ডকুমেন্ট ছাড়া আপনি কোনো ব্যক্তিকে প্রমাণ ছাড়াই কোনো ব্যক্তিকে টাকা ধার দিচ্ছেন, তখন অবশ্যই ওই ব্যক্তি এবং আপনি ছাড়াও তৃতীয় কোনো পক্ষ ওই টাকা ধারের বিষয়টি জানতে পারে, আবার নাও জানতে পারার কথা হতে পারে। সেক্ষেত্রে আপনার প্রথমে কী করতে হবে, থানায় অথবা আদালতে মামলা দায়ের না করে আপনি একটি সালিসি মজলিসের আয়োজন করবেন। সেখানে যাকে টাকা ধার দিয়েছেন তাকে আপনার ওই তৃতীয় পক্ষ যারা সাক্ষী ছিল, টাকা ধারের বিষয়ে জানতো, তাদের সহ ওই মজলিসে তার মুখ থেকে বের করতে হবে যে আসলে আপনি টাকা তাকে ধার দিয়েছেন, কিন্তু সে এই ধারের টাকা এখন এই সময়ের মধ্যে পরিশোধ করতে পারছে না, পরবর্তীতে করবে। এবং সে যে নিজ মুখ থেকে এই বিষয়টি স্বীকার করলো, আপনি সেই বিষয়টি কি করতে পারেন, এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদেরকে সাক্ষী করে একটা স্ট্যাম্প পেপারে এই বিষয়টা লিখে রাখতে পারেন যে এত টাকা ধার নিয়েছে সে এত তারিখে, কিন্তু এই ধারের টাকাটা এতদিনের মধ্যে পরবর্তী এতদিনের মধ্যে সে পরিশোধ করতে চাচ্ছে, এখন সক্ষম না। এটা লিখে রাখলে এটা একটা দালিলিক প্রমাণ হিসাবে আপনার কিন্তু আদালতে মামলা দায়ের করলে আপনার খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আর যদি আপনি এই বিষয়টা না করে সে যে মুখে বলল সেটা ভিডিও করে রাখেন, সেটাও কিন্তু আপনার একটা প্রমাণ হিসাবে থাকবে। আর আপনারা যখনই কাউকে টাকা ধার দেবেন তখন যদি কোনো ডকুমেন্ট ছাড়া ধার দেন তাহলে কিন্তু বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আপনার টাকাটা আত্মসাৎ করেছে এই সূত্রে আপনারা কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করে টাকা উদ্ধার করতে পারবেন। আর প্রথমে কি করতে হবে, সালিসি মজলিসের আয়োজন করতে হবে। এছাড়া চেকের মাধ্যমে যদি লেনদেন হয় তাহলে তো সেটা চেকের মামলা দায়ের করে আমরা করতে পারবো। আর আমরা যদি কোনো ডকুমেন্টস নাও নিই, অপরিচিত ব্যক্তিকে টাকা ধার দিই, তাহলে আমাদের উচিত হবে অবশ্যই তার কাছ থেকে এনআইডি কার্ডটা নেওয়া। কেননা পরবর্তীতে যদি তাকে আর খুঁজে না পাওয়া যায়, কারণ কাউকে আমরা যখন টাকা ধার দিই সে টাকা পরিশোধ করতে না চাইলে কিন্তু যোগাযোগ রাখা বন্ধ করে দেয়, তার সামনেই আসে না। সুতরাং তখন আপনার উচিত হবে তার এনআইডি কার্ডটা রেখে দেওয়া নিজের কাছে, যেন তাকে টাকা দেওয়ার জন্য বাধ্য করা যেতে পারে আদালতের মাধ্যমে অথবা সালিসি মজলিসের মাধ্যমে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। এবং আমার এই ভিডিওটি যেহেতু শিক্ষণীয়, সুতরাং আপনারা বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হিসাবে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।